আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা হলো এই ফাউমি মুরুগকে দান খাওয়ানো কতটা উচিত, কতটা মানসম্পন্ন। কারণ আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা ফাউমি মুরুগকে দান খাওয়াবেন, তাহলে ডিমের পরিমাণ বাড়বে। আমার এই কথাতে আপনারা মেবি অনেকেই একমত না থাকার কারণে অনেকে আমাকে কমেন্টে আজে বাজে কথা বলছেন, আমি নাকি বাজে পরামর্শ দেই, আমার সাজেশন ভালো না, আমার সাজেশন অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের মুরগের সমস্যা হবে, ডিমের উৎপাদন কমে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেকে আমাকে অনেক কিছু কমেন্টে বলছেন। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি আজ পর্যন্ত এই হামার দিছি পর থেকে কিংবা আমার মুরগগুলা লালন পালন করার দর্শি পর থেকে আমি যতটুকু বুঝেছি, যতটুকু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি, যে কোনো বিষয়ই সব কিছু বিষয় কিন্তু আমি নিজে আগে আমার মুরগের প্রতি প্রয়োগ করছি, তারপর আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সো আমার মুরগের যেহেতু কোনো প্রবলেম হয় না আল্লাহ দিলে, আমি এই পর্যন্ত যা করছি, তাহলে আপনাদের কেন হবে? আমি এটাই চিন্তা করি যে আমি আমার মুরগির উপরে যে জিনিসগুলো প্রয়োগ করি সেগুলো যদি ক্ষতি হইতো তাহলে তো আমি আপনাদের সাথে শেয়ার করতাম না। যেটা ভালো হবে আমার জন্য, আপনার জন্য, আমি তো সেটাই করি, আমি তো সেটাই আপনাদেরকে জানাই, আমি তো সেটাই আপনাদেরকে বলি। তারপরও কেন আপনারা জানি না আমার এই দানের একটা ভিডিওতে মুরগগুলাকে দান খাওয়ানোর যে একটা ভিডিও করছিলাম, ভিডিওতে আমি বলছিলাম, সেটা নিয়ে আপনারা কেন আমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করছেন, আমি কিছুই বুঝতে পারি নাই। তো আজকে এই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য মূলত আমার এই ভিডিও করা আজকে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো, যেটা আমি আপনাদেরকে বলি নাই যে টোটালি মুরগকে অন্য কোনো ধরনের খাদ্য না দিয়ে টোটালি শুধু দান দিবেন, আমি এমন কথা আপনাদেরকে বলি নাই। আপনারা কেউ প্রুফ দিতে পারবেন না যে আমি এই কথাটা বলছি। আমি শুধু এটা বলছি যে আপনারা দান খাওয়ান। তো দান খাওয়ানোর নিয়ম কিভাবে, দান কিভাবে খাওয়াবেন, আমি তো এটা বলি নাই। কিংবা আমি তো এটাও বলি নাই যে শুধু দান খাওয়াবেন, এটাও তো বলি নাই। আমি বলছি দান খাওয়ান। দান কিভাবে খাওয়াবেন? হ্যাঁ, এই যে আমরা যে লেয়ার ওয়ান খাওয়াই ডিম পাড়া মুরগির জন্য, এই যে এই খাদ্যগুলা খাওয়ানোর একটাই কারণ, যাতে মুরগির ভিতরে যে পুষ্টির অভাব কিংবা ডিমের যে উৎপাদনটা তা যাতে বৃদ্ধি হয়, সেটার জন্য খাওয়াই। কিন্তু এখন আপনারা বুঝতে হবে যে লেয়ার ওয়ান প্রতি বস্তা 2800 টাকা, 2700 টাকা, 2850 টাকা এত দাম দিয়ে খাদ্য খাওয়ানোর পর যখন দেখবেন যে আপনার মুরগের ডিম দিতেছে মাসে 20-22, আপনার শ্রম তো দূরের কথা, যে খাদ্য খাওয়ান সে খাদ্য টাকাটাই পাইতেছে না, তখন কি করবেন? তখন তো শুধু একটা জিনিসই বলবেন যে অমুকের ভিডিও দেখছিলাম, অমুক ইউটিউবারের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ফার্ম মুরগি আনছি, আনার পর এখন পর্যন্ত আমার একটু বিন্দুমাত্র মুনাফা হয় নাই, শুধু লস। তো সেই লস থেকে বাঁচার জন্য আমি বলছিলাম যে দান খাওয়ান। দান কিভাবে খাওয়াবেন? যেমন ধরেন এই যে আমার যে এখানে যে দুইটা পাত্র দেখতে পারতেছেন খাদ্য, এখানে একটা আর একটা ওইখানে একটা, আর এইখানে দেখেন আমি আবার চাউলও দিছি। কেন দিছি? কারণ হইল গিয়া আমার এই যে খাদ্যর পাত্রটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু আমি যে মুরগগুলার যতটুকু স্বাভাবিক খাদ্য দেওয়ার, দৈনিক ডিম পাড়া মুরগকে যতটুকু খাদ্য দেওয়া প্রয়োজন, সেগুলো আমি এই পাত্রটার মধ্যে আর ওই পাত্রটার মধ্যে দেই। আর এই যে এখানে যে আরেকটা পাত্র দেখতে পারতেছেন চাউলের, ওইটা আমি এক্সট্রা দেই, যাতে করে মুরগির যে ভিতরে যে ক্যালসিয়ামের অভাব কিংবা পুষ্টির অভাব এগুলা যাতে ঘাটতি হয়, তার জন্য আমি এক্সট্রা খাদ্যটা দেই। যেমন ধরেন এখানে আছে চাল, আর এই যে আরেকটা আছে এখানে খালি, এটার মধ্যে আমি দিই দান, এটার মধ্যে দিই দান, আর এটার মধ্যে দিই চাউল। এই দুইটা কিন্তু মুরগের এক্সট্রা খাদ্য। আমি কিন্তু প্রপারলি বলতেছি, আপনারা বুঝেন, এই দুইটার পাত্রের মধ্যে কিন্তু আমি এক্সট্রা খাদ্য দিই। আমার মেইন খাদ্য হলো গিয়া এই যে পাত্রের মধ্যে দেখতে পারতেছেন লেয়ার ওয়ান দেওয়া আছে, এই দুইটা হইল গিয়ে আমার মেইন খাদ্য। এই মেইন খাদ্যর পর আমি এখানে দিই দান, এখানে দিই চাউল। কেন? কারণ এই দুইটা পাত্রের মধ্যে লেয়ার ওয়ান খাওয়ার পর মুরগ কিন্তু সারাদিনই খায়। এই দুইটা দিয়ে আপনার মুরগের ডিম পাড়ার যতটুকু ঘাটতি আছে সেগুলা পূরণ হয়। আর এখানে যে আমি দান দেই, এখানে যে চাউল দেই, এটা হলো বাড়তি খাদ্য, যাতে করে মুরগির শরীরে এক্সট্রা একটা এনার্জি তৈরি হয়, ওইটার জন্য আমি দান খাওয়াই। আর তাতে করে দেখা যায় কি, আমার যে এই চাউল আর দান খাওয়ানোর ক্ষেত্রে আমার যে এখানে লেয়ার ওয়ান খাদ্য আছে, যে বস্তাটা আমি কিনে আনি, সেই খাদ্যর পরিমাণটা আমার কমে যায়। আর খাদ্যর পরিমাণটা যদি আমার কমে যায়, তাহলে দেখা গেল কি আমার মাস শেষে আমার 1 বস্তায় চলে যায়। আগে কিন্তু আমার 2 বস্তা লাগতো, এখন কিন্তু আমার 2 বস্তা লাগে না, আমার 1 বস্তায় কাজ হয়ে যায়। 1 মাসের ভিতরে আমার 2 বস্তা খাদ্য লাগতো, এখন 1 মাসের ভিতরে আমার 1 বস্তা খাদ্যই লাগে। কেন? কারণ আমি সাথে দান দিই, এখানে চাউল দিই আর এখানে দান আছে, দান দিই। আর আমি আপনাদেরকে অনেকদিন ধরে বলতেছি যে আমি ভিডিও দিব, বাট দিতেছি না একটা কারণেই। আপনারা যখন আমাকে এইসব কথা বলছিলেন আমার গত ভিডিওতে কমেন্টে, তখন আমি ভাবলাম যে না, আমিও তো নতুন, তো আমার কথা তো ভুলও হতে পারে। তাই আমি 2-3 দিন যাব আমি দান কিনে দান রাখছি, রেখে মুরগগুলো
মুরগিগুলাকে খাওয়াইয়ে তারপর আমি দেখলাম যে না, ভালো একটা বেনিফিট হচ্ছে। যদি ভালো একটা বেনিফিট না হতো তাহলে আমি নিজে ভিডিও করে আপনাদের কাছে ক্ষমা চাইতাম। এমন ভিডিও কেন আমি বানাইছি যেটা আমি জানি না, যেটা আপনাদের ক্ষতি হবে। তো এখন যেহেতু দেখতেছি যে না, আমি দান খাওয়ানোর পর আমার মাশাআল্লাহ মুরগিগুলার ডিমের পরিমাণ আগের মতোই ভালো আছে, এমনকি আগের থেকে আমি এখন ভালো একটা মুনাফা পাচ্ছি ডিমের মাধ্যমে। তো তাই এখন ভাবলাম যে না, এখন সময় আসছে আপনাদের সাথে শেয়ার করা। ওইটার জন্য আমি এই ভিডিও করছি, এত কিছু আপনাদেরকে বলতেছি। আর এই যে আমাদের দান দেখতে পারতেছেন, আমি কিন্তু এখানে এই যে দেখতে পারতেছেন, আমি আমার স্টকের মধ্যে প্রায় 10 মনের মতো আমি দান রাখছি। এখানে আছে কিছু, আর এখানে বস্তার মধ্যে আছে কিছু, আর এই যে এইদিকে দেখতে পারেন, এই যে এখানে আরো কিছু দান রাখছি। আমি ভিতরে জায়গা নাই বিধায় আমি এখানে রাখছি। তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, যারা মনে করেন যে শুধু দান খাওয়াইবেন মুরগকে, তাহলে আপনি সবচেয়ে বড় বোকামিটা করবেন। আর যারা মনে করবেন যে না, আমি দান খাওয়াবো, চাল খাওয়াবো, তারপর খাদ্য দিব, তাহলে আমি মনে করব তারা আসলে বুদ্ধিমানে কাজ করতেছেন। কারণ এখন বাজারে যে খাদ্যর রেট, এটা আশা করি আপনাদেরকে আর বলা লাগবে না। আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাই। এই যে এখানে আমি দানটা দিছি, মুরগগুলা কিরকম ভাবে এসে খায় ওইটা এখন আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতেছেন, এই যে প্রুফটা আমি তো আর মুখে বলতেছি না, আপনি তো আপনাদেরকে ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার মুরগগুলা আমি এই যে ফিড খাওয়াই, চাল খাওয়াই, ধান খাওয়াই, আমার মুরগগুলা কতটুকু সুস্থ আছে, সবল আছে, কতটুকু খাওয়ার রুচি আছে, সেটা আপনারা নিজের চোখেই দেখে যান। মাশাআল্লাহ, উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া দেয় যে আমি যেরকম ভাবে পরামর্শ আপনাদেরকে দিছি কিংবা দেই, আমার নিজেরও মুরগের ক্ষতি হয় না, আর আশা করি আপনাদেরও হবে না। আর আমি আবারও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা আমার এই গত ভিডিও দেখে আমাকে বাজে মন্তব্য করছিলেন, আমি বিশেষ করে তাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি এসে দেখে যাবেন। যে আমি যাই করি আমার নিজের ভালোর জন্য করি, আমার নিজের মুরগির জন্য ভালোর জন্য করি, আর এমনকি আপনাদের ভালোর জন্য করি। সো আমি যাই দিব, আমি যাই বলবো আপনাদের ভালোর জন্যই করব। তো আশা করি বুঝতে পারছেন। আর সবার কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী, যদি আমার কোনো ভিডিওতে আপনাদের বিন্দুমাত্র কোনো লস হয়ে থাকে তাহলে আমাকে ছোটো ভাই মনে করে মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।